এ তুই এরকম কাজ করলি? গাইজ ওয়েট ওয়েট, তুই বাস মিস করেও আমাদের আগে কেমনে আসলি? আমি বাস মিস করি নাই, বাস আমাকে মিস করছে, ঠিক যেমন তোমরা আমাকে মিস করছো পুরো জার্নিতে নাকি? ওয়াও, এরকম একটা বিউটিফুল দ্বীপের মধ্যে যদি একটা দিন থাকতে পারতাম, কি যে মজা হইতো। তোর মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। কি হলো? এই অনেক এদিকে কিসে বলছিল, আমাদের কাছে তো আলাদিনের চেরাগ নাই, কিন্তু আলাদিনের দৈত্য আছে। দৈত্য? তুই দৈত্যটাকে একটু ঘষা দে, দেখবি তোর মনের ইচ্ছা পূরণ হয়েছে। শিওর তো? কি বলিস? আরে দে না, দিয়েই দেখ না, ঘষাটা দিয়ে দেখ। ছিঁড়ে যাইব তো। কি রে, একবার না দুইবার খসা দিলাম, কিছুই তো হলো না। তোর মনের ইচ্ছা তো পূরণ হয়ে গেছে। আর আমরা যে রিসোর্টটায় থাকবো ওটা তো একটা দ্বীপের মাঝখানে। হ্যাঁ, তাহলে তুই আমার ওরে খসা দিতে বললি কেন? অনেক, আরে থাক না, পুরোটা অনেকদিন ধরে নারীর ছোঁয়া পাচ্ছে না। দৈত্য বন্ধু খসা দিয়ে পারে। ইস, এত সুন্দর কালার আসছে, মনে হচ্ছে আমি খাই ফেলাই। শুধু তাকিয়ে থাকার জন্য রাঙামাটি আসছো? যা, ইউ তো বল। ও না, কি রান্না করতেছো? যা। পুড়ে ফেলছে কি? হাত? কি? কি রে, তুই নাকি হাত পুড়ে ফেলছস? হ্যাঁ, আমি। কে বলবো তোকে? আবির ফ্যানটা ধর। কিরে, আমার চুলে বাতাস দিতেছিস কেন? মুরগিতে বাতাস দে। আবির যে তোকে অসম্ভব পছন্দ করে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু কি করবি বল, সে তো তার মনের ভালোবাসার কথাটা বলতেই পারছে না। ও বলে তো কিছু, তুই বলে দে। উহুম, আমি কেন বলবো? একটা ছেলে যদি সত্যিই আমাকে ভালোবাসে, তাহলে সে তার ভালোবাসার কথাটা আমার চোখে চোখ রেখে সাহসী। আর যদি কখনো না বলে, তাহলে তার বলা পর্যন্ত আমি অপেক্ষা করব। চল আমরা একটা কাজ কর, ওকে আমরা সবাই মিলে একটা নিরিবিলি পরিবেশে যাও, ওখানে যাওয়ার পর ওদেরকে স্কুপ করে দেবো, ওরা কথা বলবে, তারপর দেখবি ঠিকই পারবে। ভালো বুদ্ধি দিতেছিস, তখন তো পারবি নাকি? হ্যাঁ, পারবে। আরে আমাকে রেখে কোথায় যাচ্ছিস? আরে আটকে গেছে আরেকজন। চুপ চুপ চুপ, আরে আসো না, তো তো কি ব্যাপার? কেন? তোদের সাথে তোর দোকানে যাওয়া যাবে না? আমি এখানে একা একা কি সুন্দর দেখবো। এক লাখের মুরগি, তোর আবির, আবির আছে না? না, থাক, আয় 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 আয়। শোন না, আমার তোকে একটা কথা বলা। হ্যাঁ বল না। আমি আর তুই, আমি আর তুই? তোর আর আমার হ্যাঁ। যে জায়গাটা দাঁড়ায় আছে, ওটা কি বেশি সুন্দর জায়গা? বুঝতেছি না, মানে একটু পুরো ট্রিপটার প্ল্যান করলি তুই, আমাদের সবার খরচ দিয়ে এই রাঙামাটি পর্যন্ত নিয়ে আসলি তুই, আর কামের কামটা করতে প্রপোজটাই করতে পারতো সস্তা। দুনিয়ার সবচাইতে সাহসী ছেলেটা, কিন্তু নদীর সামনে আমি দুনিয়ার সবচাইতে ভীতু ছেলে হয়ে যাই। ওর চোখের দিকে তাকাইলে আমার কনফিডেন্স লেভেল জিরো হয়ে যায়। এই আবে শোন, শোন, তুই আমার দিকে তাকা। ধর, আমি নদী, ঠিক আছে? তুই আমাকে প্রপোজ কর, একদম নির্দ্বিধায় প্রপোজ কর। আশ্চর্য, তো নদী না। আরে নদী না, তুই কে এসে, তুই মনে কর এটাই নদী। তুই প্রপোজ কর। নদী, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। ভার্সিটি সেই ফার্স্ট সেমিস্টার থেকে তোকে যেবার ফার্স্ট দেখেছিলাম, হ্যাঁ আমি বলবো না যে ইট ওয়াজ লাভ এট ফার্স্ট সাইট, তোর সাথে সময় কাটাতে কাটাতে তোর প্রতি আলাদা একটা মায়া জন্মে গেছে। এই ভালোবাসাটা না একদম আমার আমার হার্টের সাথে জড়ানো। বিশ্বাস কর, আমি আমি তোকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি এতদিন তোকে বলতে পারি নাই, কারণ আমার আমার কাছে মনে হয়েছে যে তুই আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। এই কারণে একটু একটু কনফিডেন্স কমে যায় আমার তোর সামনে আসলেই। কিন্তু আমি তোকে অনেক ভালোবাসি, এবং এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি তোকে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। ভেরি ভেরি নাইস আবির। এইভাবে প্রপোজ করলে পৃথিবীতে যে কোনো মেয়ে রাজি হয়ে যাবে, ড্যাম শিওর। না 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 রে, পালিস না রে, না, না, না রে।